চাই আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানাবেন যে প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের ধসের ঝুঁকি মোকাবেলায় কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? তন্ময়, কিছুক্ষণ আগে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে ইতিমধ্যে পাহাড়ে অতি ঝুঁকিতে থাকা 500 রোহিঙ্গা পরিবারকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও 1000 যাদেরকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে 9 নম্বর এবং 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে, তাদেরকে আগামীকালের মধ্যেই অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি যেটি বলছেন যে কক্সবাজারের যে 33টি আশ্রয় শিবির রয়েছে, এইসব আশ্রয় শিবিরে আসলে 12 লাখের মতো রোহিঙ্গার বসবাস রয়েছে। এর মধ্যে ঝুঁকিতে বসবাস করছে 50,000-এর মতো রোহিঙ্গা। এবং মূলত আজকে যে দুটি ক্যাম্পে, বিশেষ করে 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্প, এই দুটি মূলত সবসময় ভারী বর্ষণ যখন হয় তখন ঝুঁকিতে থাকে এবং সেখানে প্রায় সময়ই আসলে পাহাড় ধসের ঘটনা ঘটে। আমরা গত বছরও দেখেছি এই ধরনের ভারী বর্ষণের ঘটনা যখন হয়েছে তখনও কিন্তু বেশ 20 থেকে 30 হাজার মানুষকে কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গা থেকে অন্যত্র নিরাপদে সরিয়ে সেখানেই আসলে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং এখনও যেহেতু আজকে পর্যন্ত 500 রোহিঙ্গাকে রোহিঙ্গা পরিবারকে সরানো হয়েছে, আগামীকালও 1000 পরিবারকে সরানো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা সেটি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। মূলত 5টি রোহিঙ্গা ক্যাম্পে আজকে সকাল থেকে আমরা খবর পাচ্ছিলাম যে 5টি রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে একই পরিবারের 4 জন সদস্য রয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাম্পে রয়েছে আরও 6 জন বাসিন্দা। এর মধ্যে 2 জন বাংলাদেশিও রয়েছেন রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত, যারা রোহিঙ্গা ক্যাম্পের যে পাহাড় ধস সেটির কারণে মারা গিয়েছেন। তন্ময়, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। পাহাড় ধসের খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। এ পর্যায়ে জানাবো কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের খবর।